সংস্কৃতি ক্ষেত্রে পরবর্তী পুরস্কার পাচ্ছেন জনাব বশির আহমেদ, মরণোত্তর। বশির আহমেদ 1939 সালের 18 নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। তিনি আলিগড় বিশ্ববিদ্যালয় হতে উর্দু সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন একাধারে গায়ক, সুরকার, গীতিকার, সঙ্গীত শিক্ষক ও পরিচালক। মধুমিলন, ময়নামতি, আপন পর, ভাঙা গড়া, বধূবরণ, সন্ধান ইত্যাদি বাংলা চলচ্চিত্রের সঙ্গীতে তার অবদান অনন্য। তার কণ্ঠে দর্শন, তালাশ, সঙ্গম, কারওয়া ইত্যাদি উর্দু চলচ্চিত্রের গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আল্লাহ এই দেশ তোমারই দান, আমার খাতার প্রতি পাতায়, ডেকো না আমারে তুমি, ফুলের মালা পরিয়ে দিলে, অনেক স্বাদের ময়না আমার, ওগো প্রিয়তমা, কথা বলো না বলো ওগো বন্ধু প্রমুখ গানগুলো তাকে সঙ্গীত পরিচালক এবং গায়ক হিসেবে বাংলাদেশের শ্রোতাদের হৃদয়ে স্থায়ীভাবে স্থান দেয়। তিনি 2014 সালের 19 এপ্রিল মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সংস্কৃতি ও গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বশির আহমেদকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি মরহুম বশির আহমেদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা মিস হুমায়রা বশিরকে অনুরোধ করছি। এবারের পুরস্কার ক্রীড়া ক্ষেত্রে পাচ্ছেন জোবেরা রহমান লিনু। জোবেরা রহমান লিনু 1965 সালে 9 জুন রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1974 সাল থেকে 2002 সাল পর্যন্ত টানা 28 বছর জাতীয় পর্যায়ে টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 16 বার একক জাতীয় চ্যাম্পিয়ন ও 8 বার রানার আপ হন এবং বিভিন্ন ইভেন্টে প্রায় 300টির মতো পদক অর্জন করেন। 2002 সালে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অন্তর্ভুক্ত হন। 1980 সালে ভারতের কলকাতা অনুষ্ঠিত এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে তিনি 5ম স্থান অধিকার করেন। তিনি 1979 সালে একই বছর টেবিল টেনিস ও সাইক্লিং উভয় ক্ষেত্রে জাতীয় চ্যাম্পিয়ন হন। তিনি একজন লেখক এবং সামাজিক সংগঠকও। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মিস জোবেরা রহমান লিনুকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি মিস জোবেরা রহমান লিনুকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে পল্লী উন্নয়ন। এতে পুরস্কার পাচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পরিচিত BKSF নামে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য নিরসনে বাংলাদেশ সরকার একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। 1990 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি ক্ষুদ্র অর্থায়নের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমন্বিত কৌশলে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায়, উপকূলীয় দুর্যোগ প্রবণ এবং খরা ও বন্যা প্রবণ এলাকায় কার্যক্রম বাস্তবায়নের জন্য 700 কিলোমিটার খাল খনন, 10,000টি পুকুর খনন, সুপেয় পানির সংস্থান এবং জলবায়ু সহিষ্ণু ঘর নির্মাণ করেছে। ক্ষুদ্র উদ্যোগ এবং জীবিকায়ন কার্যক্রমে অদ্যাবধি 10 লক্ষ কোটি টাকার অধিক ঋণ বিতরণ করেছে।
প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তিমূলক অর্থায়নভুক্ত কার্যক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা 2,16,00,000। বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ পিকেএসএফ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। পল্লী উন্নয়নে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খানকে অনুরোধ করছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্র হচ্ছে সমাজসেবা বা জনসেবা। পুরস্কার পাচ্ছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মরণোত্তর। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিলেতে রয়্যাল কলেজ অফ সার্জনস থেকে 1947 সালে FRCS প্রাথমিক পর্ব শেষ করেন। তিনি 480 শয্যা বিশিষ্ট বাংলাদেশ ফিল্ড হাসপাতাল ও গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। তিনি আধুনিক চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা ও গবেষণার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক নীতি, বিশেষ করে জাতীয় ঔষধ নীতি 1982 প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনসংখ্যা নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতিস্বরূপ 1977 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি রেমন ম্যাগসাইসে পুরস্কার, বিকল্প নোবেল হিসেবে পরিচিত রাইট লাইভলিহুড পুরস্কার, ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ হিরো এবং মানবতার সেবার জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 2023 সালের 11 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। সেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাফরুল্লাহ চৌধুরীকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। তার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার পুত্র জনাব বারিশ হাসান চৌধুরীকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছে SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ। SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ একটি সমাজসেবামূলক সংস্থা। 1949 সালে অস্ট্রিয়ার ডক্টর হারমান মেইনার সংস্থাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সংস্থাটি বিশ্বব্যাপী 136টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। স্বাধীনতার পর 1972 সালে ঢাকার শ্যামলীতে দেশের প্রথম SOS চিলড্রেন্স ভিলেজ প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সংস্থাটি অনাথ ও অভিভাবকহীন শিশুদের পুনর্বাসনে এবং তাদের দক্ষ মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বাংলাদেশের 6টি বিভাগের 20টি উপজেলায় সংস্থাটির 18টি প্রকল্প পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে প্রায় 46,000-এর বেশি উপকারভোগী সহায়তা পাচ্ছে। SOS ভোকেশনাল ট্রেনিং সেন্টার সমূহে দরিদ্র ছেলেমেয়েরা বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছে। সংস্থাটি সমাজ কল্যাণমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরস্কার সহ শিশু সুরক্ষায় কিপিং চিলড্রেন সেফ লেভেল 1 আন্তর্জাতিক সনদ অর্জন করেছে। সমাজসেবায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনালকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য ন্যাশনাল ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ এনামুল হককে অনুরোধ করছি।
পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছেন জনাব মোহাম্মদ সাইদুল হক। জনাব মোহাম্মদ সাইদুল হক 1967 সালের 10ই মে বরিশাল জেলার বাকরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি 6 বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারালেও প্রবল ইচ্ছা শক্তি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড ডিগ্রি অর্জন করেন। তিনি মতিঝিল টিএনটি কলেজ ও জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রে শিক্ষকতা করেন। সমাজের প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, প্রশিক্ষণ ও ক্ষমতায়নের প্রয়োজনীয়তা অনুভব করে 1991 সালে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বার্ডো প্রতিষ্ঠা করেন, যা দেশের 15টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। তিনি দৃষ্টি প্রতিবন্ধিতা রোধ কল্পে বার্ডো চক্ষু হাসপাতাল, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য আবাসিক বিদ্যালয়, ব্রেইল লাইব্রেরি ও ব্রেইল প্রেস স্থাপন করেন। সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব মোহাম্মদ সাইদুল হককে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি জনাব সাইদুল হককে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য কেন্দ্র একটি জনহিতকর দাতব্য ট্রাস্ট, যা স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে 1972 সালে প্রতিষ্ঠিত হয়। গ্রামভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা, প্যারামেডিক প্রশিক্ষণ, স্বাস্থ্য বীমা, রেফারেল হাসপাতাল, ডায়ালাইসিস কেন্দ্র, ক্যান্সার চিকিৎসা এবং সামাজিক বনায়ন ও কৃষি উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্র অসাধারণ ভূমিকা পালন করেছে। নারীদের বিভিন্ন অপ্রচলিত পেশার প্রশিক্ষণ ও ক্ষমতায়নে এর অবদান রেখেছে। গণস্বাস্থ্য কেন্দ্রই প্রথম পেশাদার নারী গাড়ি চালক এবং দক্ষিণ এশিয়ার প্রথম নারী বয়লার অপারেটর তৈরি করে। এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্র সমাজভিত্তিক মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও গণবিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা বিস্তার, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে সুলভে মানসম্পন্ন ওষুধ উৎপাদন এবং গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ করে। কোভিড-19 অতিমারির সময় প্রতিষ্ঠানটি অ্যান্টিজেন টেস্ট কিট উদ্ভাবন করেছিল। সমাজসেবায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ গণস্বাস্থ্য কেন্দ্রকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। কেন্দ্রের পক্ষে পুরস্কার নিতে সিনিয়র প্যারামেডিক্স বিউটি রানী সাহাকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কারটিও সমাজসেবা ক্ষেত্রে পাচ্ছেন জনাব মাহেরিন চৌধুরী, মরণোত্তর। মাহেরিন চৌধুরী 1979 সালের 6 জুন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বুগলাগাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2007 সালের 11 জুন তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন।
2025 সালের 21শে জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার সময় তিনি অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। নিজের জীবনে ঝুঁকি নিয়ে তিনি অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করার চেষ্টা করেন এবং 20 জনেরও বেশি শিশুর জীবন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। শিশু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে মহিউদ্দিন মাহেরুন চৌধুরীর আত্মত্যাগ সারা দেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহেরুন চৌধুরীকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হচ্ছে। পুরস্কার গ্রহণ করার জন্য তার স্বামী জনাব মোহাম্মদ মনসুর হেলালকে অনুরোধ করছি। পরবর্তী পুরস্কার হচ্ছে জনপ্রশাসন ক্ষেত্রে পাচ্ছেন কাজী ফজলুর রহমান মরণোত্তর। কাজী ফজলুর রহমান 1932 সালের 1 নভেম্বর ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতকোত্তর এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারের সচিব এবং বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন, রাড্ডা MCHFP সেন্টার ইত্যাদি প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনায় অবদান রাখেন। তার রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে আমলার দিনলিপি, দিনলিপি 71, আশা ও ভাঙা আশার দিনগুলো, মানুষ ও প্রশাসন, বাংলাদেশের উন্নয়ন প্রশাসন এবং মানুষের গল্প উল্লেখযোগ্য। তিনি 2025 সালের 13 ডিসেম্বর ইন্তেকাল করেন। জনপ্রশাসনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ কাজী ফজলুর রহমানকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। কাজী ফজলুর রহমানের পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার কন্যা মিস তাবাসসুম শাহনাজকে অনুরোধ করেন। পরবর্তী পুরস্কারটি গবেষণা প্রশিক্ষণ ক্ষেত্রে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি। ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি 1950 সালের 30 জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক, বিশিষ্ট কৃষি প্রকৌশলী, গবেষক ও শিক্ষক। পরবর্তীতে কৃষি প্রকৌশলের স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1976 থেকে 2007 সাল পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ইউনিভার্সিটি অব দ্য ফিলিপাইন্স লস ব্যানোস থেকে স্নাতকোত্তর, সেন্ট্রাল লুজন স্টেট ইউনিভার্সিটি থেকে PhD এবং ইউনিভার্সিটি অব গ্রিনউইচ থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি কৃষক বান্ধব যন্ত্রপাতি, বিশেষ করে ব্রি ডায়াফ্রাম পাম্প, পাওয়ার থ্রেসার, ব্রি ধান গম রিপার ও ব্রি পাওয়ার উইনোয়ার উদ্ভাবনের মাধ্যমে শ্রম ও সময় সাশ্রয় এবং ফলনোত্তর অপচয় হ্রাসে সহায়তা করেন। তার গবেষণাপত্র বিভিন্ন বিদেশি ও দেশিক জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষণা প্রশিক্ষণে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ডক্টর মোহাম্মদ আব্দুল বাকিকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তী পুরস্কারটিও গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে পাচ্ছেন অধ্যাপক ডক্টর এম এ রহিম। অধ্যাপক ডক্টর এম এ রহিম 1956 সালের 22 জুলাই জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি 1982 সালের 24 অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং 4 দশকেরও বেশি সময় ধরে অধ্যাপনা ও গবেষণায় নিয়োজিত। তিনি ফল গবেষণায় অগ্রগণ্য অবদান রেখেছেন। তার গবেষণায় 128টি নতুন যে ফলের জাত উদ্ভাবিত হয়েছে, যার মধ্যে BAU কুল উল্লেখযোগ্য, বাও কুল উল্লেখযোগ্য। তিনি বাও জার্মপ্লাজম সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা। সেন্টারটি বাংলাদেশের ফল, ঔষধি উদ্ভিদ ও কৃষি বনায়নের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগ্রহশালা। তার তত্ত্বাবধানে 101 জন শিক্ষার্থী পিএইচডি ডিগ্রি অর্জন করছেন। গবেষণা প্রশিক্ষণে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডক্টর এম এ রহিমকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি তাকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তী পুরস্কারটিও গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে পাচ্ছেন অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া 1952 সালের 1 জানুয়ারি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঢেমসা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ভারতের বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও পালি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপার নিউমারি প্রফেসর, সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচারের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বুদ্ধিস্ট আর্কাইভ অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক এবং বিশ্ব বৌদ্ধ ফেডারেশন বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন খ্যাতিমান বৌদ্ধ তত্ত্ববিদ ও প্রাচ্যবিদ। পালি ভাষা, বৌদ্ধ দর্শন ও নৈতিক শিক্ষা বিষয়ে তার 2 শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার অবদানের স্বীকৃতি স্বরূপ 2006 সালে তিনি শিক্ষায় 21 পদক পান।
গবেষণা ও প্রশিক্ষণে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়াকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হল। আমি অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়াকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কারের পরবর্তী ক্ষেত্রটি হচ্ছে পরিবেশ সংরক্ষণ। পাচ্ছেন আব্দুল মুকিত মজুমদার, মুকিত মজুমদার বাবু নামে অধিক পরিচিত। জনাব আব্দুল মুকিত মজুমদার ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নবম শ্রেণীতে অধ্যয়নকালে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসনে উচ্চশিক্ষা গ্রহণ করে 1984 সালে দেশে ফিরে ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি 2009 সালে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে বৃক্ষরোপণ, বন্যপ্রাণী অবমুক্তকরণ, জলচর পাখির শুমারি ও পরিযায়ী পাখি সংরক্ষণ, পরিবেশ গবেষণা এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া প্রকৃতি ও জীবন টেলিভিশন অনুষ্ঠান, ক্লাব স্থাপন, বিভিন্ন প্রকাশনা, প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে জলবায়ু ঝুঁকি তুলে ধরার মাধ্যমে পরিবেশ সহ বিভিন্ন সামাজিক বিষয়ে অবদান রেখেছেন। পরিবেশ সংরক্ষণে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব মুকিত মজুমদার বাবুকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করা হলো। আমি জনাব আব্দুল মুকিত মজুমদারকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, এরই সাথে শেষ হলো পদক প্রদান পর্ব। মনোনীত সুধীবৃন্দ